সম্মানিত হাজিরিন, এই যে দান সদকা বড় ফজিলতপূর্ণ আমল। এই দান সদকা করার একটা বিশেষ মুহূর্ত হচ্ছে রোজার মাস। যাদের টাকা আছে, পয়সা আছে, নেশাব পরিমাণ 7.5 বুড়ি স্বর্ণের মালিক যারা, তারা চেষ্টা করবেন যাকাত আদায় করতে। যাকাতের অনেক বেশি ফজিলত। যাকাত না দিলে কিয়ামতের ময়দানে এই সম্পদ আপনাকে সাপ হয়ে কামড় মারবে। আর যাকাত যদি আদায় করেন, এই সম্পদ কিয়ামতের ময়দানে রূপ ধারণ করবে, আপনাকে জান্নাতে নিয়েই ছাড়বে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, যারা যাকাত আদায় করে না, যারা রোজার মাসে দান সদকা করে না, যারা বখিলি করে, বখিল কিন্তু আল্লাহর বন্ধু না, বখিল কিন্তু আল্লাহর দুশমন। তবে এটা বুঝেন, জেনে রাখেন যে দান সদকা তারাই করবে যাদের তৌফিক আছে। যাদের তৌফিক নাই তারা দান সদকা খাবে। সুবহানাল্লাহ। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। ইন্নামাস সাদাকাত লিল ফুকারাই ওয়াল মাসাকিন। ধনী লোকেরা সদকা করবে আর ফকির আর মিসকিন এই সদকা গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বখিলের জন্য বড় শাস্তি আছে। দুনিয়াতেও শাস্তি আছে, কিয়ামতের ময়দানেও শাস্তি আছে, জাহান্নামের মধ্যেও শাস্তি আছে। বনি ইসরাইলের মধ্যে একজন বখিল ছিল। বনি ইসরাইলের মধ্যে একজন বখিল ছিল। সে অনেক সম্পদের মালিক ছিল, সে দান খয়রাত করত না। ভাইয়ের আমার, একদিনের কথা, তার ঘরে একজন ভিক্ষুক এসেছে। তার একটা মেয়ে ছিল খুবই সুন্দরী। এই মেয়েটা বাবাকে না জানাইয়া ঘর থেকে যতটুকু পারত দান সদকা করত। হঠাৎ করে যখন তার ঘরে একজন ফকির আসলো, মেয়েটা রুটি বানাইতেছিল, রুটি। ভিক্ষুকটা যখন ডাক দিয়ে বলল, বাড়িতে কে আছেন, আল্লাহর রাস্তে আমারে কিছু দান করেন। মেয়েটা রুটি বানাইতেছিল, গরম গরম রুটিটা ভিক্ষুকের হাতে তুলে দিল। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে তার বাবা চলে আসলো। আয়েশা যখন দেখলো গরম রুটি ভিক্ষুককে তার মেয়ে দিয়ে দিয়েছে, এত বড় বখিল ছিল আর পাষাণ ছিল, সে রাগে গোসায় একটা ছুরি নিল, তার মেয়ের ডান হাতটা সে কেটে ফেললো। জোরে কর নাউজুবিল্লাহ। রাগে গোসায় এই বখিল কি করলো, তার মেয়ের হাতটা কেটে ফেললো। দেখেন আমার ভাইয়ের, আল্লাহ কি করে এই বিশাল সম্পদের মালিক কি আল্লাহ পাক রাস্তায় বসায়া দিলেন ভাঙ্গা বাসন দিয়া। বিশাল সম্পদের মালিককে আল্লাহ পাক রাস্তায় বসাইতে 6 মাস সময় লাগে না, 1 বছর সময় লাগে না? লাগে? নদীর পার ভাঙ্গি উপার গড়ে, এই তো আমার আল্লাহর খেলা। সকাল বেলার দনির তুই, ফকির সন্ধ্যা বেলা। এই খেলাটা যে খেলে তার নাম কি বলেন তো বাবা? যিনি এই খেলা খেলে তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, কিছুদিনের মধ্যে সে ফকির হয়ে গেছে। সে ভিক্ষা করতে করতে তার জীবন গেছে। তারপরে বেইজ্জতির সাথে তার মরণ হয়েছে। তার মেয়েটা বাবা হারা হইয়া সেও ভিক্ষায় নেমে গেছে। একদিন ভিক্ষা করতে করতে এই মেয়েটা, এই সুন্দরী মেয়েটা একদিন ভিক্ষা করতে করতে এক ধনীর ঘরে গেছে। ওই ধনী লোকের বিবি এই মেয়েটাকে দেখা খুব পছন্দ করছে। তার খুব পছন্দ হয়েছে, সুন্দরী মেয়ে ছিল তো, পছন্দ হয়েছে। তাকে সাজায়া গুজায়া এই ধনী লোকের বউ তার বড় ছেলের সাথে বিয়ে পড়ায় দিছে। দেখেন এই মেয়েটা
দান সদকা গোপনে করত, আল্লাহ পাক তাকে কোথায় পৌঁছায়া দিছে? বড় লোকের দুলালি বানায়া দিছে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই মেয়েটার তো ডান হাত কাটা ছিল, এই মেয়েটার ডান হাত কাটা ছিল। এই মেয়েটা কাপড়ের নিচে ডান হাতটা ঢেকে রাখতো। যখন তার স্বামী খেতে বসলো, স্বামী তার বিবিকে ডাক দিয়ে বলল, বিবি হাত বাহির করো, তুমি আমার সাথে একই প্লেটে খাও। বারবার বাম হাত বাহির করে, কারণ ডান হাত তো নাই, কেমনে বাহির করবে? লজ্জা এসে ডান হাতটা বাহির করে না। এই ছেলেটা ডাক দিয়ে কয়, তোমার কি লজ্জা লাগে না, শরম লাগে না? তুমি তোমার স্বামীর সাথে খেতে বসেছো, বারবার ডান হাতটা বাহির না করে বাম হাতটা বাহির করো, তোমার কি শরম লাগে না? মেয়েটা কিছুই বলতে পারে না, চোখের পানিগুলি ফালায়া কান্দে। এমন সময় দেয়ালের ওপাশ থেকে কে জানি ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দিরে, তুমি তোমার হাতটা বাহির করো। দানের উসিলায় তুমি যেই হাতে দান করছো, যেই হাতে তুমি দান করেছো, এই হাতটা তোমারে আল্লাহ কুদরতি ভাবে ফিরাইয়া দিবে। এই মেয়েটা স্বামীর সামনে হাতটা বাহির করছে, হাত কাটা। স্বামী তাকায়া দেখি কুদরতি ভাবে তার হাতটা হয়ে যাচ্ছে। আল্লাহ ইচ্ছা করলে পারে কিনা? স্বামী ডাক দিয়ে কয়, বিবি আমার ঘটনা কি? কিছুই তো বুঝলাম না। ওই মেয়েটা স্বামীর কাছে সব ঘটনা খুলে বলতেছে। সাহাবা বড় বখিল ছিল, বড় বখিল ছিল, দান খয়রাত করতো না। আমি একটু দান করার কারণে, একটার ফকিরকে আমি রুটি দান করার কারণে আমার বাবা আমার হাতটা কেটে দিয়েছে। আল্লাহ আমার হাতটা ফিরাইয়া দিছে। ওই ঘরের অপর রুমে ছিল এই ছেলের বাবা। এই ছেলের বাবা দেউরে আয়সা মেয়েটার সামনে চোখের পানি ফালায়া কয়, মা, ওই দিন তুমি যেই রুটিটা যেই ভিক্ষুকের হাতে দান করেছিলা, ওই ভিক্ষুকটা আর কেউ না, ওই দিনের ভিক্ষুকটা ছিলাম আমি। আল্লাহ কাকে কখন কি করে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে? সম্মানিত হাজিরিন, বখিলের শাস্তি বড় কঠিন হয়। আর যারা দান খয়রাত করে আল্লাহর রাস্তায়, আল্লাহ কি বলে? কয়, বান্দা তুই দান খয়রাত করস ফকিরের হাতে, ফকিরের হাতে যাওয়ার আগে আমি আল্লাহ হাতটা বাড়াইয়া দেই। বলে সুবহানাল্লাহ। মিসকিনের হাতে যাওয়ার আগে আগে তোর সম্পদটা আমার হাতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলি শানে শুকরিয়া। আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র রমজান মাসের তৃতীয় জুমায় হাজির করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রোজার মাসের প্রায় 20 দিন চলে গেছে, বিদায় হয়ে গেছে। যে দিনগুলি চলে গেছে কখনো আমাদের জীবনে এই সময় আর ফিরে আসবে? রহমত মাগফিরাত, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন চলে গেছে। জানি না আমরা কতটুকু রহমত পেয়েছি, জানি না এই মাগফিরাতের 10 দিনে কার গুনাহ মাফ হয়েছে। আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আগামীকাল থেকে নাজাতের দিন শুরু হবে। জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক অসংখ্য মানুষকে নাজাত দিবেন। রোজার শেষ দিকে
একটু হিসাব লাগাইতে হয় যে আমি কতটুকু ফজিলতের কাজ, পুণ্যের কাজ করতে পেরেছি। আল্লাহ রাসূল তো বলেছেন, আমার উম্মতেরা, আল্লাহ পাক হিসাব করার আগে তোমার হিসাবটা তুমি একটু করে দেখো। নিজের হিসাব কি নিজে করা যায় না? ব্যবসার হিসাব যদি করা যায়, দোকানের হিসাব যদি করা যায়, কামাই রোজগারের হিসাব যদি করা যায়, আমলের হিসাব কি করা যাবে না? সম্মানিত হাজিরিন, মুসল্লি ভাইয়েরা, ওই মানুষটা ভাগ্যবান যে নিজের হিসাবটা নিজে করে। আপনার হিসাব আপনি করবেন না, আমি করে দিব? আমার হিসাব আমি করব না, আপনি করে দিবেন? যার যার হিসাব তাকেই করতে হবে। ওই হিসাবের পূর্বে হিসাব লাগান, যেদিন আল্লাহ নিজে হিসাব নেবেন। সম্মানিত হাজিরিন, আসেন আর যে বাকি দিনগুলি আছে, এই দিনগুলি খুবই গুরুত্বপূর্ণ দিন। বাকি যে রাতগুলি আছে, এই রাতগুলি খুবই গুরুত্বপূর্ণ রাত। রোজার শেষ দিকে যখন আমরা উপনীত হই, আমাদের সামনে চলে আসে ইতিকাফ, আমাদের সামনে আসে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। সারা বছর যে লাইলাতুল কদরের অপেক্ষা করি, সেই লাইলাতুল কদর রোজার মাসের শেষ 10 দিনে তালাশ করলে পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এমন একটা রাত, আপনি অন্য মাসে 83 বছর 4 মাস ইবাদত করলে, এক লাইলাতুল কদরে ইবাদত করলে সমান হবে। বরঞ্চ তার চেয়ে অনেক বেশি সওয়াব লাইলাতুল কদরের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই লাইলাতুল কদরকে তালাশ করেন। আল্লাহর রাসূল বলেছে, তোমরা লাইলাতুল কদর তালাশ করো 20-এর পর থেকে বেজর রাতে তালাশ করো। 21তম রাতে, 23তম রাতে, 25তম রাতে, 27তম রাতে, 29তম রাতে লাইলাতুল কদর তালাশ করো। যে কোনো এক রাতে হয়ে যেতে পারে। সুসংবাদ ওই মানুষগুলির জন্য যারা ইতিকাফ করবে, কারণ ইতিকাফকারী যদি সারা রাত ঘুমায়ও থাকে, আল্লাহ পাক তাকে লাইলাতুল কদরের ফজিলত আমলনামায় লিখে দিবে। সম্মানিত হাজিরিন, ইতিকাফ সম্পর্কে আমার রাসূল বলেছেন, মান ইতাকাফা আশারান ফি আওয়াখিরির রমাজান কানা কাহাজ্জাতাইনি উমরাতাইন। আমার রাসূল বলেছেন, যারা রোজার মাসের শেষ 10 দিনে ইতিকাফ করে, আল্লাহ পাক তাদের আমলনামায় 2টা হজ এবং 2টা উমরার সওয়াব লিখে দেয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে যেই হজ আর উমরায় যেতে হয়,
নিজের মসজিদে, জামে মসজিদে রোজার মাসে ইতিকাফ করলে আল্লাহ ওই সওয়াব আমলনামায় লিখে দেন। সম্মানিত হাজিরিন, যাদের পক্ষে সম্ভব আমরা ইতিকাফ করার চেষ্টা করব, আর লাইলাতুল কদরকে তালাশ করব। ভাগ্যে যদি জুটে যায়, কপালে যদি জুটে যায় লাইলাতুল কদর, তাহলে ওই মানুষটার চেয়ে সৌভাগ্যবান আর কে আছে যে লাইলাতুল কদরকে তালাশ করতে করতে পেয়ে গেছে। সন্তান হারায়া গেলে তালাশ করেন, পাগলের মতো তালাশ করেন। সম্পদ হারায়া গেলে পাগলের মতো তালাশ করেন। কিন্তু আল্লাহ পাক যে বলেছে, আমি বান্দা তোমাদেরকে এমন একটা রাত দিয়েছি যেই রাতের মূল্য 1000 মাস থেকে উত্তম, ওই রাতকে মাত্র 10 দিনের ভিতরে তালাশ করো। আমরা কি 10 দিনের মধ্যে তালাশ করতে পারবো না? বছরকে বছর সন্তান হারায়া গেলে মানুষ তালাশ করে, টাকা পয়সা ধন সম্পদ হারায়া গেলে মানুষ বছরকে বছর তালাশ করে। আল্লাহ পাক বলেছেন, তোমরা 10 দিনের মধ্যে লাইলাতুল কদরকে তালাশ করো। মোমেন বান্দা, মুসলমান বান্দা ওই 10 দিন ঘুমায়া থাকতে পারে না, তালাশ করতে থাকেন। কপালে যদি জুটে যায় আপনি সৌভাগ্যবান। সম্মানিত হাজিরিন, রোজার মাস চলে যাচ্ছে, ফজিলতের মাস। এই মাসটা সিয়াম সাধনার মাস, তারাবির মাস, সেহরি ইফতারের মাস, সাহারি ইফতারের মাস। এই মাসটা লাইলাতুল কদরের মাস, এই মাসটা ইতিকাফের মাস। বিশেষ করে এই মাসটা গরিব মিসকিন আল্লাহর রাস্তায় দান খয়রাতের মাস। সুবহানাল্লাহ কইতেন না? এই রোজার মাসে যারা দান খয়রাত সাদকা করবে, আল্লাহ পাক যদি তার উপর গোসা হয়ে থাকেন, ওই মানুষটার উপরে যদি গোসা হয়ে থাকেন, আল্লাহ পাকের গোসা পর্যন্ত চলে যাবে। ভাইয়ের আমার, এই দান সৎকার ফজিলত অনেক বেশি। এই দান সৎকার ফজিলত অনেক বেশি। দান সৎকা এটা বড় শক্তিশালী। কত বড় শক্তিশালী দান সৎকা, একটি উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ পাক যখন জমিন সৃষ্টি করলেন, আল্লাহ পাক যখন জমিন সৃষ্টি করলেন, পানির উপরে জমিনটা হেলতে ধুলতে লাগলো। আল্লাহ পাক করলেন কি? পেরাক স্বরূপ পাহাড়কে সৃষ্টি করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। পাহাড় এত শক্তিশালী, পাহাড়কে সৃষ্টি করার পরে জমিনের হেলাদুলা বন্ধ হয়ে গেল। পাহাড়টাকে আমরা উপরের দিকে যতটুকু দেখি, পাহাড়টা নিচের দিকে তার চেয়ে অনেক বেশি বড়। আল্লাহ পাক যখন শক্তিশালী পাহাড় সৃষ্টি করলেন, ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন, তুমি এত শক্তিশালী পাহাড় সৃষ্টি করলা, তোমার সৃষ্টির মধ্যে পাহাড়ের যে শক্তিশালী আর কিছু আসেনি? আল্লাহ পাক বললেন, আছে। কি আছে রব্বুল আলামিন?
আল্লাহ পাক বললেন এই পাহাড়ের চেয়ে অনেক শক্তিশালী হইল লোহা। লোহা তার এত বেশি শক্তি, ইচ্ছে করলে আপনি পাহাড়কে পাহাড় লোহার মাধ্যমে কেটে শেষ করে দিতে পারবেন। ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, লোহার চেয়ে শক্তিশালী আর কিছু তুমি সৃষ্টি করেছো কিনা? আল্লাহ পাক বললেন, ফেরেশতারা রে, লোহার চেয়ে অনেক শক্তিশালী আগুন। এই লোহাকে আগুন গলায়া একদম মোমের মতো বানায়া দিতে পারে। ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, লোহার চেয়ে শক্তিশালী যদি আগুন হয়, আগুনের চেয়ে শক্তিশালী আর কি আছে? আল্লাহ পাক বললেন, আগুনের চেয়ে শক্তিশালী আছে আমার সৃষ্টি পানি। হাজার হাজার মাইল যদি আগুন লেগে যায়, সেখানে যদি পানি ঢেলে দেওয়া যায়, আগুন নিভে যাবে, শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবার ফেরেশতারা প্রশ্ন করল, রব্বুল আলামিন, পানি এত শক্তিশালী, তুমি পানির চেয়ে শক্তিশালী আর কি সৃষ্টি করেছো? আল্লাহ পাক জবাব দিলেন, পানির চেয়ে শক্তিশালী আমি সৃষ্টি করেছি বাতাস, হাওয়া। এই বাতাসের মাধ্যমে পানিকে আল্লাহ পাক কোথা থেকে কোথায় নিয়ে যায়, ইচ্ছা করলে বাতাসের মাধ্যমে সাগরের সব পানিকে উপরে উঠাইয়া দেওয়া যাবে। এবার আল্লাহ পাকের কাছে ফেরেশতারা প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, ওগো আমার আল্লাহ, আমরা জানতে চাই এই বাতাসের চেয়ে শক্তিশালী দুনিয়াতে আর কি আছে? আল্লাহ পাক জবাব দিলেন, ওরে আমার নূরের ফেরেশতারা, বোঝা গেল সবচেয়ে বেশি শক্তিশালী বাতাস। বাতাসের চেয়ে শক্তিশালী, বেশি শক্তিশালী হইল আমার বান্দারা যখন দান সদকা করে, ডান হাতে দান করলে বাম হাতের খবর থাকে না, ওই দান সদকা আমার কাছে বাতাসের চেয়ে বেশি শক্তিশালী। আল্লাহ যদি রাগ হয়ে যায় কারো উপর, সে যদি একটি দিনার, একটি দিরহাম ফকিরের হাতে, মিসকিনের হাতে, গরিবের হাতে তুলে দেয়, আল্লাহ পাকের গুসা সাথে সাথে পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আমরা যখন দান সদকা করি, আমাদের হাত থেকে দান সদকাগুলি যখন গরিবের হাতে যায়, গরিবের হাতে যেন এই দান সদকা যায় না। এই দান সদকা গরিবের হাতে যাওয়ার আগে মধ্যখানে আল্লাহর হাতে যায়। আমরা যখন দান সদকা করি, এই দান সদকাগুলি গরিবের হাতে প্রসার পড়ে চিৎকার করে করে আমাদেরকে বলতে থাকে, আল্লাহর বান্দারে, তোমার এই দান সদকা, আমি ছোট ছিলাম, আমারে বড় বানাইয়া দিলে। সদকা করার কারণে আমি তোমার কাছে ছিলাম যখন আমি ছোট ছিলাম, গরিবের হাতে প্রসার পড়ে তোমার জন্য আমি বড় হয়ে গেলাম। আমি কম ছিলাম, আমাকে বেশি বানাইয়া দিলে। হে আল্লাহর বান্দা, আমি ফানি ছিলাম, আমি ধ্বংসশীল ছিলাম, আমাকে বাকি বানাইয়া দিলে। সুবহানাল্লাহ কইতেন না? তারপরে ওই দান সদকাগুলি চিৎকার করে বলতে থাকে, এতদিন আমি আমার পাহারাদার ছিলাম, যতদিন তোমার পকেটে ছিলাম ততদিন আমি আমার পাহারাদার ছিলাম। যখন তুমি দান করলে, আমি এখন থেকে তোমার পাহারাদার হয়ে গেলাম। হে আল্লাহর বান্দা, যতদিন আমি তোমার পকেটে ছিলাম, তোমার বন্ধু ছিলাম না, আমি তোমার দুশমন ছিলাম।
যেদিন তুমি আমাকে দান করলে ফকিরের হাতে যাওয়ার পরে আমি তোমার আজ থেকে বন্ধু হয়ে গেলাম। দুনিয়ার জমিনে তুমি আমারে দান করলা, তুমি আমারে দুনিয়ায় আর তালাশ করলে পাইবা না, আখেরাতে জান্নাতে যাওয়ার সময় তুমি আমারে পাইবা। সম্মানিত হাজিরিন, এই যে দান সদকা বড় ফজিলতপূর্ণ আমল। এই দান সদকা করার একটা বিশেষ মুহূর্ত হচ্ছে রোজার মাস। যাদের টাকা আছে, পয়সা আছে, নেশাব পরিমাণ 7.5 বুড়ি স্বর্ণের মালিক যারা, তারা চেষ্টা করবেন যাকাত আদায় করতে। যাকাতের অনেক বেশি ফজিলত। যাকাত না দিলে কিয়ামতের ময়দানে এই সম্পদ আপনাকে সাপ হয়ে কামড় মারবে। আর যাকাত যদি আদায় করেন, এই সম্পদ কিয়ামতের ময়দানে রূপ ধারণ করবে, আপনাকে জান্নাতে নিয়েই ছাড়বে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, যারা যাকাত আদায় করে না, যারা রোজার মাসে দান সদকা করে না, যারা বখিলি করে, বখিল কিন্তু আল্লাহর বন্ধু না, বখিল কিন্তু আল্লাহর দুশমন। তবে এটা বুঝেন, জেনে রাখেন যে দান সদকা তারাই করবে যাদের তৌফিক আছে। যাদের তৌফিক নাই তারা দান সদকা খাবে। সুবহানাল্লাহ। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। ইন্নামাস সাদাকাত লিল ফুকারাই ওয়াল মাসাকিন। ধনী লোকেরা সদকা করবে আর ফকির আর মিসকিন এই সদকা গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বখিলের জন্য বড় শাস্তি আছে। দুনিয়াতেও শাস্তি আছে, কিয়ামতের ময়দানেও শাস্তি আছে, জাহান্নামের মধ্যেও শাস্তি আছে। বনি ইসরাইলের মধ্যে একজন বখিল ছিল। বনি ইসরাইলের মধ্যে একজন বখিল ছিল। সে অনেক সম্পদের মালিক ছিল, সে দান খয়রাত করত না। ভাইয়ের আমার, একদিনের কথা, তার ঘরে একজন ভিক্ষুক এসেছে। তার একটা মেয়ে ছিল খুবই সুন্দরী। এই মেয়েটা বাবাকে না জানাইয়া ঘর থেকে যতটুকু পারত দান সদকা করত। হঠাৎ করে যখন তার ঘরে একজন ফকির আসলো, মেয়েটা রুটি বানাইতেছিল, রুটি। ভিক্ষুকটা যখন ডাক দিয়ে বলল, বাড়িতে কে আছেন, আল্লাহর রাস্তে আমারে কিছু দান করেন। মেয়েটা রুটি বানাইতেছিল, গরম গরম রুটিটা ভিক্ষুকের হাতে তুলে দিল। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে তার বাবা চলে আসলো। আয়েশা যখন দেখলো গরম রুটি ভিক্ষুককে তার মেয়ে দিয়ে দিয়েছে, এত বড় বকিল ছিল আর পাষাণ ছিল, সে রাগে গোসায় একটা ছুরি নিল, তার মেয়ের ডান হাতটা সে কেটে ফেললো। জোরে কর নাউজুবিল্লাহ। রাগে গুসায় এই বকিল কি করলো, তার মেয়ের হাতটা কেটে ফেললো। দেখেন আমার ভাইয়ের, আল্লাহ কি করে এই বিশাল সম্পদের মালিক কি আল্লাহ পাক রাস্তায় বসায়া দিলেন ভাঙ্গা বাসন দিয়া। বিশাল সম্পদের মালিককে আল্লাহ পাক রাস্তায় বসাইতে 6 মাস সময় লাগে না, 1 বছর সময় লাগে না। লাগে? নদীর পার ভাঙ্গে উপার গড়ে, এই তো আমার আল্লাহর খেলা। সকাল বেলার দনির তুই, ফকির সন্ধ্যা বেলা। এই খেলাটা যে খেলে তার নাম কি বলেন তো বাবা? যিনি এই খেলা খেলে তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, কিছুদিনের মধ্যে সে ফকির হয়ে গেছে। সে ভিক্ষা করতে করতে তার জীবন গেছে। তারপরে বেইজ্জতির সাথে তার মরণ হয়েছে। তার মেয়েটা বাবা হারা হইয়া সেও ভিক্ষায় নেমে গেছে। একদিন ভিক্ষা করতে করতে এই মেয়েটা
এই সুন্দরী মেয়েটা একদিন ভিক্ষা করতে করতে এক ধনীর ঘরে গেছে। ওই ধনী লোকের বিবি এই মেয়েটাকে দেখা খুব পছন্দ করছে, তার খুব পছন্দ হয়েছে। সুন্দরী মেয়ে ছিল তো, পছন্দ হয়েছে। তাকে সাজায়া গুজাইয়া এই ধনী লোকের বউ তার বড় ছেলের সাথে বিয়ে পড়াইয়া দিছে। দেখেন এই মেয়েটা দান সৎকা গোপনে করত, আল্লাহ পাক তাকে কোথায় পৌঁছাইয়া দিছে, বড় লোকের দুলালি বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই মেয়েটার তো ডান হাত কাটা ছিল, এই মেয়েটার ডান হাত কাটা ছিল। এই মেয়েটা কাপড়ের নিচে ডান হাতটা ঢেকে রাখতো। যখন তার স্বামী খেতে বসলো, স্বামী তার বিবিকে ডাক দিয়ে বলল, বিবি হাত বাহির করো, তুমি আমার সাথে একই প্লেটে খাও। বারবার বাম হাত বাহির করে, কারণ ডান হাত তো নাই, কেমনে বাহির করবে? লজ্জা এসে ডান হাতটা বাহির করে না। এই ছেলেটা ডাক দিয়ে কয়, তোমার কি লজ্জা লাগে না, শরম লাগে না? তুমি তোমার স্বামীর সাথে খেতে বসেছো, বারবার ডান হাতটা বাহির না করে বাম হাতটা বাহির করো, তোমার কি শরম লাগে না? মেয়েটা কিছুই বলতে পারে না, চোখের পানিগুলি ফালায়া কান্দে। এমন সময় দেয়ালের ওপাশ থেকে কে জানি ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দিরি, তুমি তোমার হাতটা বাহির করো। দানের উসিলায় তুমি যেই হাতে দান করছো, যেই হাতে তুমি দান করেছো, এই হাতটা তোমারে আল্লাহ কুদরতি ভাবে ফিরাইয়া দিবে। এই মেয়েটা স্বামীর সামনে হাতটা বাহির করছে, হাত কাটা। স্বামী তাকায়া দেখি কুদরতি ভাবে তার হাতটা হয়ে যাচ্ছে। আল্লাহ ইচ্ছা করলে পারে কিনা? স্বামী ডাক দিয়ে কয়, বিবি আমার ঘটনা কি, কিছুই তো বুঝলাম না। ওই মেয়েটা স্বামীর কাছে সব ঘটনা খুলে বলতেছে। স্বামী বড় বখিল ছিল, বড় বখিল ছিল, দান খয়রাত করতো না। আমি একটু দান করার কারণে, একটার ফকিরকে আমি রুটি দান করার কারণে আমার বাবা আমার হাতটা কেটে দিয়েছে। আল্লাহ আমার হাতটা ফিরাইয়া দিছে। ওই ঘরের অপর রুমে ছিল এই ছেলের বাবা। এই ছেলের বাবা দেউরে আয়সা মেয়েটার সামনে চোখের পানি ফালায়া কয়, মা, ওই দিন তুমি যেই রুটিটা যেই ভিক্ষুকের হাতে দান করেছিলা, ওই ভিক্ষুকটা আর কেউ না, ওই দিনের ভিক্ষুকটা ছিলাম আমি। আল্লাহ কাকে কখন কি করে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে? সম্মানিত হাজিরিন, বখিলের শাস্তি বড় কঠিন হয়। আর যারা দান খয়রাত করে আল্লাহর রাস্তায়, আল্লাহ কি বলে, কয় বান্দা তুই দান খয়রাত করস ফকিরের হাতে, ফকিরের হাতে যাওয়ার আগে আমি আল্লাহ হাতটা বাড়াইয়া দেই। বলেন সুবহানাল্লাহ। মিসকিনের হাতে যাওয়ার আগে আগে তোর সম্পদটা আমার হাতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, আমারে খাবার দেস নাই। আমি ফকির ছিলাম, আমারে দান খয়রাত করস নাই। বান্দা বলবে, আল্লাহ তুমি কি আবার মিসকিন ফকির ছিলা নাকি? তুমি কি ক্ষুধার্ত ছিলা নাকি? আল্লাহ বলবে, আমার কিছু বান্দা তুই খাইতি, আমার কিছু বান্দা গরিব ছিল, দুঃখী ছিল, তুই মজার মজার ভালো ভালো খাইতি, কিন্তু গরিব দুঃখীরা খাইতে পায় নাই, তুই দেশ নাই। বান্দা সেদিন যদি তাদেরকে খাওয়াইতি, আমাকে খাওয়ানো হইতো, তাদের হাতে দান উঠিয়ে দিতি, আমাকে করা হইতো, দেওয়া হইতো। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, রোজার মাসে যার যার সাধ্য মতো কিছু কিছু, আপনার 1 টাকা আছে, 1 টাকা থেকে একটু দান করেন। আপনার 100 টাকা আছে, আপনি 1 টাকা দান করেন। আপনার কোটি টাকা আছে, আপনি সেই পরিমাণ দান করেন। আল্লাহ তো দান করার একটা হিসাবও আমাদেরকে দিয়েছে, দেয় নাই? 40 ভাগের 1 ভাগ দান করা ফরজ, বাকিটা দান করা নফল। এই হিসাবে যদি আমরা রোজার মাসে দান করি, অন্য মাসে দান করলে 1-এ 10, এই মাসে দান করলে 1-এ 70 গুণ সওয়াব আল্লাহ বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই রোজার মাসের ফজিলতপূর্ণ কাজগুলি করার তৌফিক দান করে। বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন।
আমরা তালাশ করব লাইলাতুল কদর। আমরা যারা পারি তারা ইতিকাফে বসার চেষ্টা করব, দান খয়রাত যাদের পক্ষে সম্ভব হয় তারা করব। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।